দেখতে পারলাম কি আজ 8 মাস পার হয়ে গেছে, তবুও ছাত্রলীগ আওয়ামী লীগের ভূমিকায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আমাদের ভাইদের উপর হামলা করা হয়। একটি সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ, আওয়ামী সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ, ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পারলাম কি আজ 8 মাস পার হয়ে গেছে, তবুও ছাত্রলীগ আওয়ামী লীগের ভূমিকায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আমাদের ভাইদের উপর হামলা করা হয়। তবুও আজকে উপজেলা প্রশাসন নীরব ভূমিকায়, তাদের কোনো ভূমিকা নেই, তাদের নীরব ভূমিকা বলা হয়, সেই ভূমিকায় তাই এখনো বসে আছে। আমাদের প্রশ্ন থেকে নাই তারা যে স্বাধীন বাংলাদেশে তাদের কি দায়িত্ব, আমরা এটা জানতে চাই। আমরা আসলে হতবাক যে স্বাধীন বাংলাদেশের পরবর্তীতেও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আমাদের ভাইদের উপর হামলা করা হয়, তবুও উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় থাকে। আমি আমাদের ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করতে পারেন, তাহলে এই জয়পুর সহ এই ঢাকুরিয়া ইউনিয়নবাসীকে বলে দেন যে তারাই তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি সকলকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হবেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের কাঠ ভাঙা জবাব দেবেন। আমাদের শাহবাগে যেরকম স্লোগান হয়েছিল লীগ দল জেলে দল, ঠিক আপনারা সেই ভূমিকায় আপনাদের জয়পুর এবং ঢাকুরিয়ায় আপনারা অবস্থান নেবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কাজ করে বেড়াচ্ছে, মাদক ব্যবসায়ী সাথে জড়িত বিভিন্ন স্থানে তারা খুন জখম থেকে শুরু করে সব কিছুই তাদের না ভালো। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে জয়পুরে সন্ত্রাসী বাহিনী ভিত্তিক হামলায় একজন বর্বরত আহত হয়েছে। আহত হওয়ার পরে তাকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তাদের যারা এই সন্ত্রাসী কাজগুলো করে রয়েছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে এখনো কোনো ব্যবস্থা প্রশাসন কর্তৃক গৃহীত হয়নি। আমি মনিরামপুর বাসীর পক্ষ থেকে বলতে চাই, আপনারা যদি মনিরামপুরের জন্য কাজ করতে চান তাহলে আগামী 24 ঘন্টার ভিতরে যারা মূলবাসী অন্যায়কারী, যারা হামলার সাথে জড়িত, তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? প্রশাসনের এত দুর্বলতা কেন তাদের প্রতি কেন এত মায়া দেওয়া জন্মাচ্ছে? তাদেরকে এত পরিমাণে টাকা দিয়েছে যে এখন তারা তাদের বিরোধ দেখাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রকার স্বজন কাজে আমরা তাদের ধরে রেখে চাই না। মনিরামপুরের পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই, যারা হামলা করেছে আপনারা তাদের ছিলেন, আসলে বিগত সরকারের আমলে তাদের উন্নয়ন ছিল, আপনারা কেন তাদেরকে গ্রেফতার করছেন না? আপনাদের কিসের এত ভয়? এখন তো আর হাসিনা নাই, এখন তো আর আওয়ামী লীগ নাই, সবকিছু তো নিষিদ্ধ হয়েছে, তাহলে আপনার কিসের এত ভয়? আপনারা কেন সত্যের পক্ষে বলছেন না? আগামী 24 ঘন্টার ভিতরে আমরা তাদেরকে গ্রেফতার দেখতে চাই এবং মনিরামপুরের প্রশাসনকে এই সকল ফ্যাসিবাদী অত্যাচার, এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থা দেখতে চাই। বিগত দিনে যারা সন্ত্রাসী, হামলা, লুটপাট, চাঁদাবাজি, আওয়ামী লীগের দেশের সাথে নিয়ে এখনো যারা এই কাজে অব্যাহত আছে, আমি তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।